আসসালামু আলাইকুম। ২ টা টাগবোট মিলে যে আইসগুলো ভেঙে দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের শিপ এখন ডিপার্চার করবে। মানে এখান থেকে আমরা চলে যাবো আরকি। তো আমাদের মানে শিপের সাইডে যে সমুদ্র সাইড যেটা, এটাতে পানির উপরের স্তরটা বরফ হয়ে গেছে এবং বরফগুলা আসলে করে বের করা একটু ডিফিকাল্ট। যার কারণে এই যে টাগবোট দিয়ে আ আগে বরফগুলা ভেঙে নেওয়া হচ্ছে, যাতে পুশ করলে বরফগুলা আরকি চলে যায়। এখন মানে বরফের স্তর যদি বড় হয়ে থাকে, পুশ করে এগুলো নিয়ে যাওয়া ডিফিকাল্ট। এজন্য আরকি আগে টাগবোট দিয়ে ঘুরায় আ বরফের স্তরটা ভেঙে নেওয়া হচ্ছে। আমরা এখন রাশিয়ার নাকোদাকাতে আছি। এখান থেকে আ যাবো ফার্স্টে হংকং। হংকং আমাদের বাংকারিং হবে। এরপরে আমরা যাবো হচ্ছে চায়না, ফাংচাংয়ে যাবো আরকি। দেখেন যে টাগবোটের সামনে যে পরিমাণ আইস, দেখেন টাগবোট মুভ করতে পারতেছে না। এত পরিমাণ আইস জমে গেছে, হ্যাঁ? প্রচুর পরিমাণে মানে আইস জমে গেছে। মানে এত ঠান্ডা এখানে। এখানে এর আগে আমরা আসার আগে আরও নাকি ঠান্ডা ছিল। আমি শুনলাম আরও আমার যে আ পরিচিত যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাধ্যমে। আমি আসে তো মানে ডে টাইমে তো একটু ঠান্ডা কম। আ সমুদ্র থাকতেছে। গতকালকে স্পেশালি গতকালকে রোদ ছিল। আজকে রোদটা নাই। যার কারণে আরকি আজকে হচ্ছে আইসটা বেশি জমে আছে। অলরেডি ডে টাইম কিন্তু আইস জমে আছে। কিন্তু গতকালকে রোদ বেশি ছিল। মানে বিকালে প্রচুর রোদ ছিল। যার কারণে উপরের স্তরটা পানি অনেকটা গলে গেছিলো আরকি। আমাদের মানে শিপের সাইডের গুলো আরকি।